একটি ইয়াক 130 বিমান দুর্ঘটনায় পতিত হয়। বিমানটি বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক চট্টগ্রাম হতে উড্ডয়ন করে। উক্ত বিমানে বৈমানিক হিসেবে ছিলেন উইং কমান্ডার সোহান হাসান খান এবং স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। উড্ডয়নের পর প্রশিক্ষণের এক পর্যায়ে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। বৈমানিকগণ দক্ষতার সাথে বিমানটিকে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপদ অবতরণ করার প্রচেষ্টা করেন, কিন্তু বিমানের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৈমানিকগণ যথাসম্ভব জানমালের ক্ষতি এড়িয়ে বিমান হতে জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরই ফলশ্রুতিতে বৈমানিকগণ অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সাথে দুর্ঘটনা কবলিত বিমানটি হতে কর্ণফুলী নদীর উপর জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণ করেন। বিমানটি লোকালয় এবং জনবসতির কোনো ক্ষতি না করে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণের পর স্থানীয় নৌকা চালক এবং বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় বৈমানিক দ্বয়কে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গায় স্থানান্তর করা হয়। উক্ত হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আমাদের দেশ মাতৃকার কৃতি সন্তান এবং বৈমানিক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ শাহাদাত বরণ করেন। এই ঘটনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, ডিবিপি, ডিইউপি, এনএসডব্লিউসি, এফডব্লিউসি, পিএসসি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। দুর্ঘটনায় পতিত বিমানটিকে উদ্ধারের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। উল্লেখ্য যে ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ কামরুল ইসলাম, ডিবিপি, ডিএসপি, জিইউপি ঢাকা হতে দ্রুত সময়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল একেএম শফিউল আজম, ওএসপি, জিইউপি দুর্ঘটনা পরবর্তী সকল কার্যক্রম নিবিড়ভাবে তত্ত্বাবধান করছেন। আরও উল্লেখ্য যে বিমান বাহিনী প্রধানের নির্দেশক্রমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনী কর্তৃক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।